আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বিশ্বের দূষিত শহরগুলোর অন্যতম বাংলাদেশের রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI সবচেয়ে খারাপ অবস্থানে। বায়ুমানের এমন অবস্থা জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে, বাড়াচ্ছে নানা রোগশোক। বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা রাতারাতি পাল্টানো সম্ভব নয়, তবে উদ্যোগ নিতে হবে এখনই। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কুয়াশা ভাবলে ভুল হবে না, এটি একটি ব্যস্ত শহরতলির চিত্র। শুষ্ক মৌসুম আসলেই একই চিত্রের পুনরাবৃত্তি চলছে বছরের পর বছর ধরে। এবছরটা অন্যান্য বারের মতো নয়। বৈশ্বিক মহামারীর নিয়ন্ত্রিত জীবনযাত্রায় ঢাকার বায়ুমান অন্যান্য বছরের তুলনায় ভালো থাকার প্রত্যাশা ছিল, বদলায়নি পরিস্থিতি। ঢাকার বায়ুর মান এখন সবচেয়ে খারাপ অবস্থানে। গবেষকরা বলছেন, এমন বাস্তবতায় বসবাসের উপযোগিতা হারাচ্ছে এই শহর, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। 2016-এর মাঝামাঝি থেকে বায়ু দূষণ ঢাকাতে প্রতিযোগিতামূলকভাবে বাড়তে শুরু করে। এই প্রতিযোগিতায় পৃথিবীর অন্যান্য শহরগুলোকে পিছিয়ে ফেলে ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথমে চলে আসে। এই ইন্ডেক্সটি সবসময় দেখা যাচ্ছে 150-এর উপরে আমাদের থাকে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায় 200-র কাছাকাছি। অর্থাৎ আমরা একটি বায়ু দূষণযুক্ত শহর ঢাকা শহরে বসবাস করছি। যারা আমরা সুস্থ ফুসফুস নিয়ে কোনো রোগবিহীনভাবে এই শহরের বায়ু গ্রহণ করছি, তাদের ফুসফুসও কিন্তু আক্রান্ত হচ্ছে, দূষিত হচ্ছে এবং ভবিষ্যতে অসুখের জন্য প্রস্তুত হচ্ছে। শিশুরা এবং বৃদ্ধরাও এর থেকে বাদ যাচ্ছে না। শহরের চারপাশে গড়ে ওঠা ইটভাটা, চলমান উন্নয়ন প্রকল্প, বসতবাড়ি নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, ফিটনেসবিহীন গাড়ির ধোঁয়াসহ বহুবিধ কারণে বায়ুমানের এমন পরিস্থিতি। এয়ার কোয়ালিটিটা তো আমি 2 দিনে ভালো করতে পারবো না। আইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে হবে না। আইনের একটা সঠিক প্রয়োগ দরকার। 50 ভাগের বেশি রেসপন্সিবল এই কনস্ট্রাকশন রিলেটেড, এই প্রজেক্টগুলো রিলেটেড যে দূষণ, সেটি আমি যদি স্বল্পমেয়াদী পদক্ষেপের দিয়ে শুরু করি, তাহলে আজকে এই মুহূর্ত থেকেই কিন্তু ঢাকার রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর তৎপরতা। এই অব্যবস্থাপনার অবসান হলেই পরিবেশ উন্নত হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।